হ্যালো বন্ধুরা, আমি মেসেজ পেয়েছি যে আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি অ্যাপ্রুভাল পেয়েছে বা আমার জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশনটি অ্যাপ্রুভাল পেয়েছে। আর সেই মেসেজের মধ্যে আমার জন্ম নিবন্ধন নাম্বারটিও দিয়ে দিয়েছে। কারো যদি জন্ম নিবন্ধন নাম্বার জানা থাকে এবং তার ডেট অফ বার্থ জানা থাকে তাহলে অনলাইন থেকে কিন্তু তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি চেক করা যায়। আমি যে জন্ম নিবন্ধনটি করলাম এবার সেই আবেদন নাম্বার দিয়ে এবং তার জন্ম তারিখ দিয়ে এই সাইট থেকে তার সার্টিফিকেটটি চেক করে নিচ্ছি। প্রথমেই রেজিস্ট্রেশন নাম্বারের এইখানে তার জন্ম নিবন্ধন নাম্বারটি দেব এবং ডেট অফ বার্থ দেব, তারপরে এই অ্যান্সারটি এখানে দিব। এই তিনটি ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে সার্চে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনের সমস্ত ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। নিবন্ধিত ব্যক্তির নাম সাদমান রহমান জাইন, তারপরে ইংলিশে নাম, তারপরে পিতার নাম, তারপরে মাতার নাম, এছাড়াও আরো অনেক ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হয়। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমেই আর কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি মূল কাজে। ফিরছি জাস্ট একটি ইন্ট্রোর পরেই। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি একটি ওয়েব ব্রাউজার ওপেন করছি। আপনি এই কাজটি মোবাইলের ওয়েব ব্রাউজার দিয়ে করতে পারবেন, তবে পিসি থেকে করতে পারলে আপনি ভালোভাবে কাজটি করতে পারবেন। আপনি যার নামে জন্ম নিবন্ধন করবেন অবশ্যই অনলাইনে তার পিতার এবং মাতার নাম আপডেট করা থাকতে হবে। এক কথায় ভুল ভ্রান্তি যেন না থাকে। যখন আপনি কারো নামে জন্ম নিবন্ধন করতে যাবেন তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশনে তার পিতার এবং মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হয়। যখন জন্ম নিবন্ধন নাম্বার দেয়া হয় তখন তার পিতার এবং মাতার বিভিন্ন ইনফরমেশন চলে আসে। তো ভুল যদি থেকে থাকে তাহলে কিন্তু যার নামে করা হবে তার ক্ষেত্রেও ভুল হয়ে আসবে। এই জন্য জন্ম নিবন্ধন করার আগে অবশ্যই তার পিতার এবং মাতার নাম বা অন্যান্য ইনফরমেশন সংশোধন করে নিতে হবে। আপনারা জন্ম নিবন্ধন করতে যখন যাবেন তখন এই ওয়েবসাইট bdriz.gov.bd এই ওয়েবসাইটে আপনাদের অ্যাক্সেস করতে হবে। এই অ্যাড্রেসটি টাইপ করার পর এন্টার প্রেস করতে হবে। অনেক সময় এরকম একটি মেসেজ দিবে, দিস সাইট ক্যান নট প্রোভাইড and secure connection। একটু ওয়েট করবেন বা আবার পুনরায় ট্রাই করবেন, আপনি দেখবেন যে ওই ওয়েবসাইটের ইন্টারফেসে চলে গেছেন। আপনারা হয়তো এই ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো জন্ম নিবন্ধন করার জন্য আমাকে ফার্স্ট অফ অল জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন, এখানে একটি অপশন পাবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান। জন্মস্থান, স্থায়ী ঠিকানা। তারপর আপনি যদি বাংলাদেশের দ্রুত আবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তাহলে এটি নির্বাচন করুন। আর যদি না হয় তাহলে এখান থেকে চেক মার্কটি উঠিয়ে দিবেন। এখান থেকে জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা এর যে কোনো একটি দিতে পারেন। এরপর এখান থেকে পরবর্তী, এখানে যার নামে নিবন্ধন হবে তার নামের প্রথম অংশ, আমি আমার ছেলের নামের প্রথম অংশ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শেষ অংশ। তারপর হচ্ছে নামের প্রথম অংশ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আপনি যদি স্মলার লেটারে লেখেন তবুও ক্যাপিটাল লেটার হয়ে যাবে অটোমেটিক। যার নামে নিবন্ধন হবে তার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে, তবে অবশ্যই একটা এভিডেন্স থাকতে হবে। আপনি চাইলেই যে কোনো জন্ম তারিখ দিতে পারবেন না। ছেলেদের বা বাচ্চাদের জন্মের পরে যে একটি জন্মের টিকা দেয়া হয়, ওই টিকার যে কার্ড থাকবে ওইখানে যে জন্ম তারিখ লেখা থাকবে সেটাই কিন্তু এখানে দিতে হবে। যদি আপনি মডিফাই করতে চান তাহলেও করতে পারেন, কিন্তু অবশ্যই একটি এভিডেন্স লাগবে, হয়তো মেডিকেল থেকে সার্টিফিকেট অথবা যে কোনো এক ধরনের সার্টিফিকেট। আমি যখনই জন্ম তারিখটা সিলেক্ট করলাম তখন আমাকে বলতেছে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন 5/5/2018। জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টস প্রয়োজন। আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টস গুলো আছে? এখানে হচ্ছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, পিতামাতা মহ দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। পৌরসভার যে কর আমরা পেইড করি, আমার নামে তো নেই, আমার বাবার নামে আছে, এটাতে কোনো প্রবলেম নেই। মেইনলি বাচ্চার জন্য এটা, পিতার নামে বা তার পিতার নামে এটা। এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে আমার কাছে এই ডকুমেন্টস গুলি আছে। এরপরে হচ্ছে পিতা ও মাতার কততম সন্তান, 1 নম্বর সন্তান, এটা দিয়ে দিলাম। তারপরে লিঙ্গ পুরুষ, এটা দিয়ে দিলাম। জন্মস্থানের ঠিকানা বাংলাদেশ প্রথমেই তো, তারপরে বিভাগ রাজশাহী। যখন এরকম লোডিং নিবে তখন বুঝতে পারবেন যে এই আবেদনটি হয়তো আর হবে না, কারণ যখনই এই লোডিং নেয় তখন এটা আর আপডেট হয় না, আবার পুনরায় করতে হয়। এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা প্রবলেম। আমাকে নতুন করে আবার ট্যাব নিতে হবে, তারপর আবার এই ওয়েবসাইটে যেতে হবে।
এরপর এখান থেকে জেলা, তারপর সিটি কর্পোরেশন, তারপর পৌরসভা, এরপর হচ্ছে ওয়ার্ড নাম্বার, এই জিনিসগুলো সিলেক্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা লিখে দিতে হবে। ডাকঘর, এটা কিন্তু হাতে লিখে দিতে হবে, আমি আগে লিখেছি যার কারণে এখানে রয়ে গেছে। এখানে যে অপশনগুলো থাকবে সেগুলো প্রপারলি ফিল করতে হবে। আপনাকে হাতে লিখে দিতে হবে হচ্ছে ডাকঘর, গ্রাম আর বাসার নাম বা নাম্বার। তো এই জিনিসগুলো আমি ফিল করে দিয়েছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এটা আমার পার্সোনাল, আমি চাচ্ছি না এটা এক্সপোজ করতে, এই জন্য আমি এটা হাইড করে দিচ্ছি। এখান থেকে পরবর্তী ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং তাদের কিছু ইনফরমেশন। এখানে পিতার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটা এখানে দিতে হবে, তারপর মাতার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটা এখানে দিতে হবে। এটা দেওয়ার পর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করলে পিতার বাংলা নাম, পিতার ইংরেজি নাম, যদি পরিচয়পত্র আপডেট করা থাকে তাহলে এই ইনফরমেশন গুলো চলে আসবে। তারপরে এখান থেকে পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা, বাংলাদেশি, এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট জন্ম নিবন্ধনের নাম্বার দিব। যার নামে নিবন্ধন হবে তার পিতার জন্ম নিবন্ধন এবং পিতার ডেট অফ বার্থ এটা দিয়ে দিলাম, বাকি ইনফরমেশন অটোমেটিক চলে এসেছে। ঠিক সিমিলারলি যার নামে জন্ম নিবন্ধন হবে তার মায়ের জন্ম নিবন্ধন নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর অটোমেটিকলি বাকি ইনফরমেশন চলে এসেছে। এবার এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই যদি হয় এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। যদি ডিফারেন্স হয় তাহলে ডিফারেন্স দিয়ে দিবেন, আমি দিব একই। এখানেও আমাকে স্থায়ী ও বর্তমান ঠিকানা একই দিয়ে দিতে হবে, তাহলে উপরের ইনফরমেশন গুলো নিচেতে চলে আসবে। এরপর এখান থেকে পরবর্তী, এখানে যে আবেদন করবে তার ইনফরমেশন দিতে হবে। মানে এই যে জন্ম নিবন্ধনটা আবেদন করছি, কে আবেদন করছে জাস্ট সেটা সিলেক্ট করে দিতে হবে। পিতা সিলেক্ট করে দিলে পিতার নাম অটোমেটিকলি চলে আসবে। এরপর হচ্ছে ডকুমেন্টস এর ক্ষেত্রে দুইটা ডকুমেন্টস আপলোড হবে, একটা হচ্ছে ছেলের জন্য, একটা হচ্ছে পিতার জন্য। ছেলের জন্য জন্মের পরে যে টিকা কার্ড থাকে সেই টিকা কার্ড আমি আপলোড করব, এটা সিলেক্ট করে দিলাম। চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, এরপরে আপলোড। এইখানে আরেকটা প্রবলেম আছে, ডকুমেন্টস অনেক সময় আপলোড হতে চায় না। ডকুমেন্ট যদি আপলোড না হয় তাহলে আপনি আবেদনও করতে পারবেন না, এই যে আপলোড নিচ্ছে না। আর যখন আপলোড নিবে তখন কিন্তু স্মুথলি একদম ক্লিক করার সাথে সাথে আপলোড নিয়ে নেবে। আর এরকম অবস্থা যদি থেকে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আবার আপনাকে করতে হবে। কোনো ফাইল আপলোড করার আগে অবশ্যই চেক করে নেবেন আপনি যে ফাইল আপলোড করতে যাচ্ছেন সেটার সাইজটা কত। আপনি সর্বোচ্চ 2 মেগাবাইটের ফাইল আপলোড করতে পারবেন। বন্ধুরা, আমি পুনরায় আবার আবেদন করেছি এবং এ পর্যন্ত এসেছে। এখানে আসার পরে আমি প্রথমেই ডকুমেন্টস অ্যাটাচ করব। ডকুমেন্ট অ্যাটাচ করার পর এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর আপলোডে ক্লিক করে দিলাম। এরপর আমার এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম এবং আপলোডে ক্লিক করে দিলাম, দুটোই আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে পরবর্তীতে যখন যাবেন তখন টোটাল ইনফরমেশন আপনাকে দেখাবে। এখানে খুব সুন্দর করে চেক করতে হবে। প্রথমে হচ্ছে নিবন্ধকের নাম, তারপরে ইংরেজিতে নাম, তারপরে জন্ম তারিখ, কততম সন্তান, লিঙ্গ, এরপর হচ্ছে জন্মের ঠিকানা, তারপরে পিতার নাম, মাতার নাম। আসলে পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিলে অটোমেটিকলি অ্যাটাচ করে ফেলে, এখানে আসলে নতুন করে সিলেক্ট করার কিছু নাই। সঠিক জন্ম নিবন্ধন নাম্বার দিলে সঠিক ইনফরমেশন নিয়ে নেবে, যদি ভুল দেন তাহলে কিন্তু ভুল নিয়ে নেবে। সো বি কেয়ারফুল। এখান থেকে একটি ইমেইল সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে নাম্বার দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করতে হবে। ওটিপি পাঠানে ক্লিক করলে আপনার দেয়া ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে এবং সেই ওটিপি কোডটি এখানে আবার সাবমিট করতে হবে। 923047। বন্ধুরা, এটাই কিন্তু ফাইনাল স্টেপ। যদি কোনো ইনফরমেশন নিয়ে আপনার সংশয় থাকে তাহলে আবার চেক করে নেবেন, বা যদি এডিট করারও প্রয়োজন হয় তাহলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে এডিট করে তারপরে কিন্তু সাবমিট দিবেন। একবার সাবমিট দিলে ওটা আর এডিট করা যাবে না, তবে যদি ভুল থাকে তাহলে আবার আপনাকে পুনরায় আবেদন করতে হবে। তো বন্ধুরা, আমি চেক করে দেখেছি আমার সবকিছু ঠিক আছে। এবার আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি। বন্ধুরা, সাবমিটে ক্লিক করার পর আপনারা এরকম একটি অপশন দেখতে পাবেন। এটা আপনারা ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই এই আবেদন নাম্বারটি আপনার লাগবে। আমি এটার স্ক্রিনশটটা নিয়ে রাখলাম। এবার এখান থেকে আবেদন প্রিন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে এরর আসছে। এখানে যদি আবেদন কপি প্রিন্ট না করা যায় বা প্রিন্ট অপশন না আসে তাহলে আপনাকে এই আবেদন নাম্বারটি কপি করতে হবে। কপি করার পর এখান থেকে জন্ম নিবন্ধন সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এখানে আসার পর এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, তারপর এই আবেদন নাম্বারটি এখানে দিতে হবে, তারপরে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে জন্ম তারিখ, তারপর প্রিন্ট। এই দেখুন আবেদনের কপিটি চলে এসেছে। এবার আমি এটা সেভ করে রাখবো, সেভ অ্যাজ পিডিএফ। তারপর এখান থেকে
পেজটা ঠিক করে দেই, A4 দিলাম। A4 দেওয়ার পর এখান থেকে সেভ, এখান থেকে আমার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে সেভ হয়ে গেল। এই আবেদন করার পর এই আবেদনের কপিটা প্রিন্ট আউট করে পৌরসভাতে জমা দিতে হবে। পৌরসভাতে জমা দিলে তারপর সে প্রসেস করে দিবে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলে উপকারে আসবে। আর যদি উপকার আসে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তীতে আরো এই ধরনের টিপস এবং ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।